আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর অবকলন চ্যাপ্টারটি থেকে এসএনদের বই থেকে নেওয়া 2 নম্বরের কিছু অঙ্ক। যেহেতু এই চ্যাপ্টারটি একাদশ শ্রেণীর সিলেবাসের মধ্যেও আছে, তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর অঙ্কটিতে বলা আছে ইউ ও ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি ইকুয়াল ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে আমাদের দেখো প্রথমে লেগ সাইড নিয়ে নিচ্ছি আমরা। কি আছে লেগ সাইডে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি। তা আমরা এমনিতে জানি কি যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্সের যেটা সূত্র সেটা কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার হলো। তাহলে সেই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ট্যান ইনভার্স এক্সে এই যে ইউ বাই ভিটাকে আমাদের এক্স ভাবতে হচ্ছে হলো। ইউ বাই ভিটা দেখো এখানে ইউটা হচ্ছে সেটাও এক্সের ফাংশন আর ভিটা সেটাও হচ্ছে এক্সের ফাংশন। তাহলে ইউ ভি দুটাই সেখানে এক্সের ফাংশন হলো। তাহলে দেখো ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স হিসেবে ভাবছি, তাহলে তার সূত্র কী হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স বলতে এখানে ইউ বাই ভি হলো, কিন্তু এটা তো এক্স না, যেহেতু সেটা এক্স না তাহলে তার আবার ডেরিভেটিভ। হ্যাঁ, যদি এটা এক্স হতো তাহলে এখানেই শেষ। যেহেতু ডিডিএক্স অফ এটা হচ্ছে ট্যান ইনভার্স ইউ বাই ভি সেটা তো এক্স না, যেহেতু এক্স না তার জন্য সেটা আবার ডেরিভেটিভ। তাহলে সেটা কী হচ্ছে ডিডিএক্স অফ ইউ বাই ভি। এবার দেখো প্রথম পার্টটাতে এটাকে আমরা কীভাবে লিখতে পারি 1/1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু এটা দেখো ভাগের নিয়মে ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি প্রথমে কী হয় যে ভাগের নিয়মে প্রথমে নিচে যেটা থাকে সেটার স্কোয়ার হয়ে যায়, তাহলে এখানে ভি স্কোয়ার হয়ে গেল। নিচে যেটা থাকে সেটাই প্রথমে চলে আসে, তাহলে সেখানে ভিটা দেখো ফিক্সড হয়ে যায়, নিচেরটা ফিক্সড হয়ে যায়, উপরেরটা ডেরিভেটিভ, তার মানে ইউ এর ডেরিভেটিভ কী লিখছি দেখো ডিউ ডিএক্স মাইনাস এবার উপরেরটা ফিক্সড মানে ইউটা ফিক্সড হয়ে যাচ্ছে, নিচেরটার ডেরিভেটিভ নিচে কী আছে ভি যেহেতু আছে তাহলে তার ডেরিভেটিভ কত ডিভি ডিএক্স এক্সের সাপেক্ষে যেহেতু। হ্যাঁ, তাহলে আমাদের এটা পাচ্ছি। তাহলে সবসময় মাথায় রাখতে হয় ভাগের ক্ষেত্রে কি নিচেরটা যেটা থাকে নিচে যেটা থাকে সেটার স্কোয়ার হয়ে যায়, নিচেরটা দিয়েই শুরু হয় হলো। তাহলে নিচেরটা দিয়েই শুরু হয় দেখো ভি, তারপরে নিচেরটা দিয়ে নিচেরটা থাকলো ফিক্সড উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ফিক্সড নিচেরটার ডেরিভেটিভ। ঠিক আছে, এবার এখানে দেখো প্রথম পার্টটাতে আমরা যদি লসাগু করি, লসাগু করলে কত পাচ্ছি ভি স্কোয়ার, তাহলে সেই ভি স্কোয়ারটা উপরে চলে গেল, তাহলে নিচে কত হলো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু এখানে যা এটা আছে সেটাই থাকছে হলো। এবার দেখো এই ভি স্কোয়ার কেটে চলে গেল, তাহলে উপরে কী থাকলো ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, নিচে কী থাকলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের রাইট সাইডে আছে, তার লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফড। এবার দেখো তোমাদের বইয়ের 8-এর 2 নম্বর অঙ্কটি। এই অঙ্কটিতে বলা আছে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে প্রথম অঙ্কটি দেওয়া আছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সবার প্রথমে আমরা সেটাকে ধরে নিচ্ছি, ধরি ওয়াই ইকুয়াল লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কী হচ্ছে ওয়াই এর অবকলন করলে কী হবে ডি ওয়াই বাই ডিএক্স, আর এদিকে কী হচ্ছে ডিডিএক্স অফ লগ কী হচ্ছে পুরোটা এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা থাকলো। এবার দেখো আমরা জানি লগ এক্সের এই যে ডিডিএক্স অফ লগ এই পুরো ফাংশনটাকে এক্স হিসেবে ধরতে হচ্ছে, তাই লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, কিন্তু এটা তো এক্স না, যদি এক্স হতো সেটা তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 1/x, কিন্তু যেহেতু সেটা এক্স না তার জন্য সেটার আবার ডেরিভেটিভ। তাহলে এখানে এই ফাংশনটার ডেরিভেটিভ কী হবে ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো। প্রথম যে পার্টটা সেটা যা আছে তাই থাকলো। এবার ডিডিএক্স অফ এই যে এক্সের ডেরিভেটিভ সেটা কত হয় 1 প্লাস এবার এই যে রুট ওভার এক্স হিসেবে আমাদের এটা ভাবতে হচ্ছে, তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ আমরা জানি কি হয় 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স, এক্স বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু যেহেতু সেটা এক্স না এটা আছে কত এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই সেই পার্টটার আবার ডেরিভেটিভ। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে 2x, আর এ স্কোয়ারের ডেরিভেটিভ সেটা কত হচ্ছে 0, তার মানে শুধু 2x থাকলো, এখানে 2 কেটে গেল দেখো হলো। তাহলে পরের লাইনে আমাদের প্রথম পার্টটা যা আছে তাই থাকলো, এই পার্টে আমাদের লসাগু করলে কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর উপরে কী থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা থাকলো প্রথমে, আর এখানে কত থাকলো পরের পার্টটাতে শুধুমাত্র এক্স, তাহলে প্লাস এক্স। তাহলে এখানে এই যে উপরের পার্ট এখানে নিচের পার্ট কেটে গেল, তাহলে কি থাকলো 1/রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটাই উত্তর। দেখো
তোমাদের বইয়ের 10-এর 1 নম্বর অঙ্কটি। এই অঙ্কটিতেও আমাদের এক্সের সাপেক্ষে অন্তর্কলস নির্ণয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, অঙ্কটিতে দেওয়া আছে cos x কিউব ইন্টু সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। তাহলে সবার প্রথমে আমরা যে পার্টটা দেওয়া আছে সেটিকে ওয়াই ধরে নিলাম, ধরি ওয়াই ইকুয়াল এটা না। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কি পাচ্ছি, এক্সের সাপেক্ষে যদি আমি ওয়াইকে প্রথমে অবকলন করি তাহলে কি হচ্ছে, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ কী হবে এই পার্টটা, তাহলে কস এক্স কিউব ইন্টু সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। এবার দেখো আমরা ইউভি ফাংশনের মতো করে ভাববো, একটাকে ভাববো ইউ করে আকারে, একটাকে ভাববো ভি আকারে। তাহলে আমরা যদি ইউভি ভাবি তাহলে ইউভি ফাংশনের ক্ষেত্রে কি হয়, যে প্রথমে ইউটা ফিক্স থাকে, তাহলে কসটা কসই থাকছে এক্স কিউব, তারপরে ভিটার ডেরিভেটিভ, এখানে ভি বলতে ডিডিএক্স অফ ভি বলতে এখানে কোনটা, এই পার্টটা, তাহলে সেটা কত, সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 হলো, প্লাস এবার ভিটাকে ফিক্স রাখতে হয়, তার মানে সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5টা ফিক্স থাকলো, ইউটার ডেরিভেটিভ তার মানে ডিডিএক্স অফ কী হবে, কস এক্স কিউব, তাহলে কস এক্স কিউব। ঠিক আছে, পরের লাইনে দেখো, তাহলে প্রথমটা কি থাকলো, প্রথমটা থাকছে কস এক্স কিউব, যখন ডেরিভেটিভ করছি দেখো এই যে স্কোয়ারটা টু হচ্ছে এনের মতো করে ব্যবহার হবে, তাহলে টুটা সবার উপরে আছে, সামনে চলে আসে, তাহলে টু, এবার এই যে সাইনের যে এই ভিতরে যে পার্টটা, এবার সাইন এক্স টু দি পাওয়ার 5টাকেই আমাদের মনে মনে এক্স ভাবতে হচ্ছে হলো, তার মানে আমাদের যে সাইন এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার 5, তাহলে এর যে পাওয়ারটা, তাহলে 2 এর থেকে কত কমবে, 1 কমে যাচ্ছে, 2 - 1 হয়ে যাচ্ছে হলো। কিন্তু এখানে এই যে সাইন এক্স টু দি পাওয়ার 5 সেটা তো আর এক্স না, যদি এক্স হয় তাহলে সূত্রটা এটা তো এক্স না, যেহেতু এটা সাইন এক্স টু দি পাওয়ার 5 হলো, সেটাকেই আমরা এক্স ভাবছি, এক্স ভেবে এটা করলাম, তাহলে এটার কী হবে, আবার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ কী হবে, যে সাইন এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, প্লাস পরের পার্টটা দেখো, পরের পার্টটা এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, আর এটা কী হবে, কস এক্সের ডেরিভেটিভ, দেখো কস এই যে এক্স কিউবটাকে মনে মনে এক্স ভাবতে হচ্ছে, তাহলে কস এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স বলতে সেখানে এক্স কিউব, আবার এটাতে কি এক্স কিউব আছে, সেটা তো এক্স না, তাহলে সেটা আবার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ কী হবে, এক্স কিউব। এই সিস্টেমে করতে হবে। এর পরের লাইন দেখো, এর পরের লাইনে তাহলে কী হচ্ছে, এখানে প্রথমটা দেখো কস ইকুয়াল, শেষে কি আছে দেখো, ডিডিএক্স অফ এক্স কিউব, এক্স কিউবের ডেরিভেটিভ কী হয়, এখানে এক্স টু দি পাওয়ার এন হিসেবে আমরা ভাববো, তাহলে এখানে এন বলতে এখানে কত 3, তাহলে 3টা সামনে চলে আসে, এবার এক্স টু দি পাওয়ার n - 1, তাহলে এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার 3 - 1, যেহেতু এনের মানটা এখানে 3 হলো, তাহলে এখানে হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 3 - 1, যে এখানে থাকলো 2, এখানে 5 এক্স টু দি পাওয়ার 5 - 1 মানে 4, তাহলে এখানে 5 × 2 মানে 10 এক্স টু দি পাওয়ার 4, তাহলে থাকলো 10 এক্স টু দি পাওয়ার 4, সাইন এক্স টু দি পাওয়ার 5, এই দেখো সাইন এক্স টু দি পাওয়ার 5, তারপরে কি থাকলো কস এক্স কিউব, এই দেখো কস এক্স কিউবটা এখানে লেখা হয়েছে, তারপরে কি আছে কস এক্স টু দি পাওয়ার 5, দেখো কস এক্স টু দি পাওয়ার 5, তাহলে এই পার্টটা কমপ্লিট। এবার পরে যেটা আছে দেখো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস থাকলো হলো, 3 আছে, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 3 - 1, তাহলে 3 - 1 মানে কি 2, তাহলে এখানে 3, এই দেখো 3 এক্স স্কোয়ার চলে আসছে হলো। এবার কি আছে এখানে, সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, দেখো সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, আর শেষে কত আছে, সাইন এক্স কিউব, দেখো সাইন এক্স কিউব। এবার দেখো তোমাদের বইয়ের 14 3 নম্বর অঙ্কটি, এই অঙ্কটিতেও বলা আছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। অঙ্কটিতে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 3aXy, তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। যখন আমরা অবকলন করার পরে কি পাচ্ছি, প্রথমে এক্স কিউবের যে অবকলন করলে কি হয় সেটা 3x²,
হ্যাঁ, 3টা সামনে চলে আসে, এক্সের পাওয়ার 3-এর থেকে 1 কমে যায়, তাহলে 2 হয়ে যাচ্ছে। একইভাবে ওয়াই কিউব, সেটা কত 3y² হয়ে যাবে, হলো। কিন্তু যেহেতু সেটা এক্স না, যেহেতু সেটা ওয়াই, তাহলে সেটার আবার ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স। এদিকে কি হচ্ছে 3a কনস্ট্যান্ট, দেখো 3a কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, এখানে এক্স ওয়াই দুটোই ভেরিয়েবল, হ্যাঁ, তাহলে এখানে এক্স ওয়াই এটা ইউভি পদ্ধতিতে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ইউভি পদ্ধতিতে যখন আমরা ডেরিভেটিভ করব, তখন কি হচ্ছে, ইউভি পদ্ধতিতে যখন আমরা ডেরিভেটিভ করব তখন কি হচ্ছে, প্রথমে এক্সটা ফিক্স থাকছে, ইউটা ফিক্সড, ভি এর ডেরিভেটিভ, ভি বলতে এখানে ওয়াই, তাহলে সেটার ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, প্লাস দেখো ভিটা ফিক্সড, ভি বলতে এখানে ওয়াই, তাহলে ওয়াইটা ফিক্সড, হলো, প্রথমটার ডেরিভেটিভ, তাহলে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে মনে রাখতে হবে যে প্রথমে ফিক্সড রাখতে হয়, দ্বিতীয়টার ডেরিভেটিভ করতে হয়, প্লাস দ্বিতীয়টা ফিক্স থাকে, প্রথমটার ডেরিভেটিভ করতে হয়, হলো। এবার আমাদের দরকার হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা কী করছি, ডিওয়াই ডিএক্স যুক্ত যে পার্ট সেগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত 3y² ডিওয়াই ডিএক্স, এদিকে নিয়ে আসলে কী হবে 3ax ডিওয়াই ডিএক্স, হ্যাঁ, লেগ সাইডে নিয়ে আসলাম 3ax ডিওয়াই ডিএক্স, এদিকে কী থাকলো 3ay, দেখো 3ay, আর লেগ সাইডের যখন এই যে 3x², এদিকে রাইট সাইডে গেলে কী হচ্ছে -3x², না, তাহলে দেখো আমরা এখানে এই প্রথম যে দিকে যে পার্টটা আছে, প্রথমটার থেকে আমরা কমন নিতে পারছি 3dy dx, কমন নিলে কী পড়ে থাকলো এখানে y², এখান থেকে হচ্ছে x, তাহলে y² - x, রাইট সাইড থেকে দেখো 3 কমন চলে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এখানে ay - x², তাই আমাদের দেখো উভয় দিকে 3 কেটে দিলে কী পড়ে থাকছে dy dx এর যে মানটা, সেটা তাহলে উপরে পড়ে থাকবে হচ্ছে ay - x², উপরে থাকলো, আর নিচে নামে যাবে এটা, তাহলে নিচে কী থাকছে y² - x। আমরা যদি এটাকে সাজিয়ে নিতে চাই, প্রথমে x² সামনে নিয়ে, তাহলে উপর থেকেও -1 কমন নেই, নিচের থেকেও -1 কমন নেই, তাহলে -1 কেটে গেল উপর নিচে, তাহলে কী পড়ে থাকছে x² - ay উপরে, আর নিচে কি থাকবে ax - y²। ঠিক, এবার দেখো তোমাদের বইয়ের 14-এর 4 নম্বর অঙ্কটি, এখানেও এই অঙ্কটিতেও আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলা হয়েছে। দেওয়া আছে x⁴ প্লাস y⁴ ইকুয়াল a⁴ ঠিক আছে, তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে আমরা কি পাচ্ছি যে ddx অফ কি হবে x⁴ প্লাস ddx অফ y⁴ কত হবে 2/3, আর এটা কত হবে ddx অফ a⁴ দেখো নেক্সট লাইনে কি হচ্ছে, এখানে ddx অফ x⁴n, তাহলে এখানে n বলতে কত 2/3, তাহলে nটা প্রথমে সামনে চলে আসে, তাহলে বা কি হচ্ছে 2/3 x⁴ কি হয় n এর থেকে পাওয়ারটা 1 কমে যায়, তাহলে n এর মান হচ্ছে 2/3, তার থেকে 1 কমে যাচ্ছে, তাহলে 2/3 - 1, তাহলে x⁴ 2/3 - 1 প্লাস এখানে কত হবে এটা একইভাবে, তাহলে 2/3 এটা সামনে চলে আসলো, y⁴ কি হবে 2/3 - 1, কিন্তু এটা তো x না, এটা তো y, তাহলে যেহেতু y তার মানে সেটা আবার ডেরিভেটিভ, ইন্টু কত হবে তাহলে dy dx ইকুয়াল, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, আমরা জানি কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কী হয় 0, তার মানে এটা হচ্ছে 0। তাহলে বা এখান থেকে তাহলে দেখো আমরা dy dxটা যদি বের করি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2/3 y⁴ কত হবে 2/3 - 1, হ্যাঁ, -1 তার মানে লসাগু করলে কত হচ্ছে -1/3 পাচ্ছি আমরা এখানে, হলো dy dx ইকুয়াল, এবার এই সাইডটা কি হচ্ছে লেগ সাইডে রাইট সাইডে নিয়ে গেলে -2/3 কত হবে x⁴ -1/3, দেখো 2/3 - 1, হ্যাঁ, এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে -1/3। তাহলে পরের লাইনে আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সটা কী হচ্ছে এখানে দেখো 2/3 দিকে উভয় দিকে কেটে গেল, তো উপরে কি থাকলো -x⁴ -1/3 ডিভাইডেড বাই এটা নিচে চলে আসছে, তাহলে কত y⁴ -1/3, তাহলে এটাকে আমরা যদি একবারে লিখি, একবারে লিখলে কী লিখতে পারছি আমরা যে মাইনাস অফ x/y টু দি পাওয়ার কী হচ্ছে -1/3, 1/3টাকে যদি আমরা -1/3 থেকে আমরা প্লাসে নিয়ে আসতে চাই, তাহলে কী হবে মাইনাস উল্টে যাবে,
তাহলে উপরে হবে ওয়াই বাই নিচে এক্স, তাহলে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা পেলাম দেখো ডিওয়াই ডিএক্সের মান, তাহলে ডিওয়াই ডিএক্সের মান কি মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে 4 নম্বর অঙ্কটি, এই অঙ্কটিতে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা। হ্যাঁ, আমাদের বলছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে। তাহলে আমরা থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডি থিটা ইকুয়াল টু কী হচ্ছে, এখানে এটা কনস্ট্যান্ট ফাংশন, এটা বাইরে চলে আসলো। এই যে কস থিটাটাকে এখানে মনে মনে আমরা থিটা ভাবছি। হ্যাঁ, তাহলে থিটা টু দি পাওয়ার এন, তাহলে সামনে যেহেতু থিটার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে থিটা টু দি পাওয়ার এন, সেই এনটা সামনে চলে আসলো 3। এবার এটি হচ্ছে থিটা, তাহলে থিটার যে পাওয়ারটা সেটা কত হচ্ছে 3 থেকে, দেখো পাওয়ার 3 আছে, 3 থেকে 1 কমে গেল, কিন্তু এটি কি থিটা? এটা তো থিটা না, যেহেতু থিটা না তাহলে সেটার আবার ডেরিভেটিভ। তার মানে এখানে কার সাথে, যে ডি ডি থিটা অফ কার হচ্ছে কস থিটা। বোঝা গেল? মানে কি হলো এখানে, যে প্রথমে এটা বাইরে চলে আসলো, এখানে 3 পাওয়ারটা সামনে চলে আসলো, কস থিটার যে পাওয়ারটা সেটা কি হলো 3 - 1 হয়ে গেল। হ্যাঁ, আমরা জানি এন এর যা মান থাকে তার থেকে পাওয়ার 1 কমে যায়, তাহলে এখানে এন এর মান 3, তার থেকে 1 কমে গেল, তাহলে 2 হলো। এবার এটি তো থিটা না, যেহেতু থিটার সাপেক্ষে করছি আমাদের এখানে থিটা লাগবে। যদি এক্সের সাপেক্ষে করি তাহলে আমরা এক্স এখান থেকে এখানে লাগছে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন, থিটার সাপেক্ষে যেহেতু তাহলে থিটা টু দি পাওয়ার এন হিসেবে আমাদের ভাবতে হবে। বুঝলো? কিন্তু এটা যেহেতু থিটা না, তাহলে সেটার আবার ডেরিভেটিভ, তাহলে সেটা কস থিটার আবার ডেরিভেটিভ হলো এরকমভাবে। তার মানে এখান থেকে পরের লাইনে কী পাচ্ছি আমরা, ডিএক্স ডি থিটা, এখান থেকে পাচ্ছি আমরা 3a কস স্কোয়ার, কস স্কোয়ারে 3 থেকে 1 গেল থিটা, আর এটা কত থাকছে, কস থিটার ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন থিটা। তাহলে এটা পাইলাম আমরা কত, ডিএক্স ডি থিটা। আবার এবার দেখো একইভাবে তাহলে ডিওয়াই ডি থিটাটা কী হবে, তাহলে ডিওয়াই ডি থিটা একইভাবে, তাহলে এর সামনে আছে কনস্ট্যান্ট ফাংশন 3টা আবার সামনে চলে আসবে 3, তারপরে হচ্ছে কী হবে সাইন থিটা, তার পাওয়ারটা কত হবে 3 থেকে 1 কমবে, তাহলে 3 - 1, এবার আবার ডি থিটা অফ, এটা তো থিটা যেহেতু না সাইন থিটা, তাহলে সেটার আবার ডেরিভেটিভ, তাহলে সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো 3a সাইন স্কোয়ার থিটা হলো, আর এটা কত, সাইন থিটার ডেরিভেটিভ কী হয় কস থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে সুতরাং আমাদের লাগবে হচ্ছে ডি ওয়াই বাই নিচে ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই নিচে ডি থিটা, আবার লিখতে পারি ডি এক্স বাই নিচে ডি থিটা। এবার দেখো ডিওয়াই বাই ডি থিটার মান হচ্ছে এটা, তাহলে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আর নিচে কত হচ্ছে, নিচে দেখো আমরা যে আগের মানটা পেলাম ডিএক্স ডি থিটার মান, ডিএক্স ডি থিটার মান 3a, সামনে মাইনাসটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে -3a, তাহলে -3a কী থাকছে কস স্কোয়ার থিটা ইন্টু কি সাইন থিটা। তা দেখো এখান থেকে 3a কেটে গেল, এবার দেখো সাইন এখানে আছে 2 বার, উপরে নিচে আছে 1 বার, তাহলে সাইন উপরে 2 বার নিচে হচ্ছে 1 বার, তাহলে 1 বার কেটে গেল, তাহলে উপরে থাকছে সাইন থিটা হলো। আর দেখো কস উপরে আছে 1 বার নিচে আছে 2 বার, তার মানে আবার কস থিটা 1 বার কেটে গেল, তাহলে নিচে থাকলো কি কস থিটা, তার মানে উপরে থাকলো সাইন থিটা নিচে থাকলো কস থিটা, তার মানে কি ট্যান থিটা, তাহলে মাইনাস অফ কি হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম ডিওয়াই ডিএক্সের যে মান সেটা হচ্ছে -tan থিটা। এবার দেখো তোমাদের বইয়ের 15-র 5 নম্বর অঙ্কটি। হ্যাঁ, এই 5 নম্বর অঙ্কটিতে দেওয়া y ইকুয়াল log t ডিভাইডেড বাই টি, যখন t ইকুয়াল 1 তাহলে 1 বিন্দুতে আমাদের ডিওয়াই ডিএক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা টি এর সাপেক্ষে অবকলন করি, দেখো যেহেতু এটা টি আছে তাই টি এর সাপেক্ষে করতে হচ্ছে। তাহলে প্রথমটা হবে আমাদের কত ডিএক্স নিচে ডিটি, দেখো এটাকে আমাদের ইউভি ফাংশন হিসেবে ভাবতে হবে, একটা ইউ একটা ভি, তাহলে প্রথমে ইউটা ফিক্সড, ভিটার ডেরিভেটিভ, তাহলে লগ টির ডেরিভেটিভ কী হয় 1/t, টি এর সাপেক্ষেই করছি, প্লাস এবার লগ টিটা ফিক্সড হলো। এবার লগ টি যেহেতু ফিক্সড হয়ে গেল, এবার প্রথমে টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কী হয় 1 হয়ে যায়, তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে পেয়ে গেছি টি কেটে গেলে, তার মানে 1 + log t।
লগ টি। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো যে ডিএক্স ডিটির মান হচ্ছে 1 প্লাস লগ টি। ও পরেরটা এবার হচ্ছে ডিওয়াই বাই নিচে ডিটি। এবার দেখো উপরেরটাকে ইউ হিসেবে ভাবতে হচ্ছে, নিচেরটাকে আমাদের ভি হিসেবে ভাবতে হচ্ছে, তাহলে ইউ বাই ভি আকারে আমাদের করতে হচ্ছে। তাহলে ইউ বাই ভি এর ক্ষেত্রে প্রথমে কী হয়, ভি এর স্কোয়ার টি এর স্কোয়ার। দেখো এটা শুধু আমরা এক্সের সাপেক্ষে করি, এখানে সেই এক্সের জায়গায় টি আছে, আমরা টি এর সাপেক্ষেই করছি, তাহলে নিচে হচ্ছে টি স্কোয়ার। এবার প্রথমে কী হয়, ভিটা ফিক্সড মানে টিটা ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ, তাই লগ টির ডেরিভেটিভ কী হয় 1 বাই টি, ঠিক আছে, মাইনাস দেখো এবার উপরেরটা ফিক্সড, তার মানে লগ টিটা ফিক্সড থাকলো। এবার নিচে টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে করলে কত হয় 1, তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি যে 1 মাইনাস লগ টি ডিভাইডেড বাই কী হচ্ছে টি স্কোয়ার। আমরা এটাকে আর মান পেলাম ডিওয়াই বাই নিচে ডিটির মান। দেখো আমাদের লাগবে হচ্ছে ডিওয়াই বাই নিচে ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা আগের মতোভাবে কীভাবে লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই নিচে ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তাহলে প্রথমে আমাদের ডিওয়াই বাই ডিটি মান বসিয়ে দিতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিটির মান হচ্ছে 1 মাইনাস লগ টি, আর নিচে হচ্ছে কত টি স্কোয়ার হলো, ডিভাইডেড বাই কী হচ্ছে পরেরটা ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটির যে মান সেটা হচ্ছে 1 প্লাস লগ টি, 1 প্লাস লগ টি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি পরের লাইনে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি, তাহলে উপরে থাকলো 1 মাইনাস লগ টি, আর নিচে থাকলো কত, একটা হচ্ছে টি স্কোয়ার থাকছে, তাহলে টি স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ টি। এবার আমাদের 1 বিন্দুতে বের করতে বলছে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট কী হচ্ছে টি ইকুয়াল 1, টি এর মানটা 1 হবে, তাহলে এখানে 1 মাইনাস লগ কত হয়ে যাচ্ছে, তাহলে 1, আর নিচে কত হচ্ছে 1 এর স্কোয়ার আবার 1 প্লাস লগ 1, তাহলে কী হচ্ছে এখানে 1 মাইনাস লগ 1 এর ভ্যালু আমরা জানি 0, তাহলে এখানে 1 আবার 1 প্লাস 0, তার মানে কি পেলাম আমরা 1 বাই 1, তার মানে আলটিমেট রেজাল্ট হচ্ছে 1। ঠিক আছে তাহলে